আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে হচ্ছে আমাদের ডিজিটাল প্রোডাক্ট বিজনেস এর কোর্সের সেকেন্ড পার্ট। অ্যান্ড আজকে আমরা দেখব কোন কোন ডিজিটাল প্রোডাক্ট অ্যাকচুয়ালি আমরা বিক্রি করব। প্রোডাক্টের আইডিয়া নেব এবং প্লাস হচ্ছে রিসোর্স দেখব যে আমরা রিসোর্স কিভাবে কালেক্ট করব এবং রিসোর্সে কি কি থাকবে। অ্যান্ড আমরা মার্কেট রিসার্চ করব যে মার্কেটে অ্যাকচুয়ালি কি কি প্রোডাক্ট এখন মানে সেল হচ্ছে, অন্যরা সেল করছে এবং ডিমান্ড কেমন। অ্যান্ড লাস্টে হচ্ছে আমরা দেখব আমাদের ব্র্যান্ড প্ল্যানিং, লাইক আমাদের বিজনেসের যে নাম হবে, লোগো হবে, এগুলো আমরা কিভাবে মেক করব এবং একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, এগুলা বেসিক বিষয়। বাট আমরা মেইনলি দেখব হচ্ছে আমরা নামটা কিভাবে সিলেক্ট করবেন অ্যান্ড হচ্ছে লোগো কিভাবে সিলেক্ট করবেন। সো চলুন শুরু করি। অ্যান্ড আজকে আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে আমাদের প্রোডাক্ট আইডিয়া প্লাস হচ্ছে রিসোর্স, কি কি প্রোডাক্ট হইতে পারে। হুম আপনার এগুলা কেটে দিই। আমাদের আজকে কি কি প্রোডাক্ট হইতে পারে, আমাদের কি কি আমরা একটু দেখবো আজকে। সো প্রথমে আমরা অ্যাকচুয়ালি আমি আমার গুগল ড্রাইভে চলে যাচ্ছি। সো এখানে শেয়ারড উইথ মিতে যাচ্ছি। অ্যাকচুয়ালি রিসোর্সগুলো আগে দেখে নিই, রিসোর্স কেমন হয় এগুলাও। সো এখানে অনেক রিসোর্স আছে, আমি আপনাকে একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে যে একটু নিচের দিকে আসে, এখানে দেখুন ৮,০০০ প্লাস N18 ওয়ার্ক ফ্লো আছে, টেমপ্লেট কালেকশন। লাইক এটা হচ্ছে এআই অটোমেশনের জন্য ইউজ করা হয়, বিজনেস ইজি করার জন্য। বর্তমানে এই অটোমেশন খুবই জনপ্রিয় একটা স্কিল। সো এইগুলাতে এখানে হাজার হাজার মানে এআই অটোমেশনের আছে। সো এখানে ডাটাবেজ স্টোর থেকে শুরু করে জিমেল অ্যান্ড ইমেল অটোমেশন সব কিছু আছে। সো এই যে টেমপ্লেটগুলা, এগুলা কাদের লাগে? এগুলা লাগে হচ্ছে বিজনেস ওনারদের বা অথবা হচ্ছে যারা এআই অটোমেশন শিখছে নতুন করে বা করছে, তাদের জন্য লাগে। তো আপনি একটা আবার চিন্তা করুন তো, এই যে ৮,০০০ প্লাস এই অটোমেশন টেমপ্লেট এখানে আছে, এই টেমপ্লেটটা যদি আপনাকে আমি ২০০ টাকায় বিক্রি করে দিই, আপনি কি এটা নিবেন না? অফকোর্স নিবেন। কারণ এখানে ৮,০০০ প্লাস N18 ওয়ার্ক ফ্লো, যারা হচ্ছে এই অটোমেশন নিয়ে ধারণা আছে বা হচ্ছে কাজ জানে, তারা অ্যাকচুয়ালি বুঝবে যে এটার ডিমান্ড কত। সো অফকোর্স এটা নিবে, সবাই নিবে। এরপরে হচ্ছে আপনাকে যদি আমি আরেকটু দেখাই, এখানে আছে স্ক্রিপ্ট। এখানে কিসের স্ক্রিপ্ট? এখানে হচ্ছে আপনার, এখানে দেখেন ওয়েবসাইটের স্ক্রিপ্ট, কুরিয়ারের ওয়েবসাইট, ই-কমার্স 14 এর ইন্টারনেট, এবার হচ্ছে ল্যাব, নিউজ, পসের স্কুল, সিআরএম, ইউনিয়ন বা হচ্ছে সরকারি ওয়েবসাইটগুলোর মতো স্ক্রিপ্ট। এরপর হচ্ছে অ্যাপ সোর্সে এখানে আপনার কিছু অ্যাপসের সোর্স কোড আছে। সো এই যে ওয়েবসাইটগুলোর টেমপ্লেট, আপনার এটা যদি আপনাকে ১০০ টাকা বা ২০০ টাকায় দেয়, আপনি কি নেবেন না? অফকোর্স নেবেন, আরও বেশিতে হলেও নেবেন। কারণ একটা ওয়েবসাইট যেখানে বানাতে ৩০-৪০ হাজার টাকা লাগে পিএইচপি লারাভেল দিয়ে, সেখানে আপনি জাস্ট এই টেমপ্লেটগুলা মানে ওয়েবসাইটটা ইনস্টল করে লারাভেলে জাস্ট আপনি কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। সো এগুলো রেডিমেড ওয়েবসাইট এগুলা। সো অফকোর্স এগুলো নেবে। এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে প্লাগ ইন আছে। আমি যদি আরেকটু নিচে যাই, এখানে টি শার্ট ডিজাইন আছে, যারা হচ্ছে অনলাইনে টি শার্ট বিজনেস করে, নিজেরা প্রিন্ট করে সেল করে, কাস্টমাইজ করে। সো এখানে অনেক টি শার্টের ডিজাইন আছে, আমি যদি কয়েকটা ওপেন করেও দেখাই। এই দেখুন কত সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন। সো এভাবে যদি ২-৩ হাজার ৫,০০০ টি শার্ট ডিজাইন এখানে, আবার যারা বিজনেস করে ওদেরকে টার্গেট করে অ্যাড রান করা হয় যে আপনার ২০,০০০ প্লাস টি শার্ট ডিজাইন মাত্র ৫০০ টাকায়, কি সেল হবে না? অফকোর্স হবে, সেল হবে। যাদের এগুলা দরকার অ্যাকচুয়ালি ওরা খুঁজে পায় না। এই যে দেখুন কত সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন, জাস্ট কি করবে, আপনার ডিটিএফ প্রিন্ট করে এগুলো হচ্ছে আপনার হিট প্রেস দিয়ে বসাই দিবে। এরপর হচ্ছে ওরা ওদের বিজনেসটা করবে, আপনি আপনার বিজনেসটা করলেন। তো এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। এই যে টি শার্ট ডিজাইনের জিনিসটা আমি দেখালাম। আরেকটু আইডিয়া নেই, নিচে চলে যাই। এরপর হচ্ছে প্রিমিয়াম রিল বান্ডিল, ভিডিও বান্ডিল।
সো এখানে আপনার যে এআই ভিডিওগুলা আপনার ভাইরাল যে ভিডিওগুলা টিকটক ইউটিউবে দেখেন, এখানে এগুলার কালেকশন আছে। আপনার এখানে প্রায় 15-20 হাজার ভিডিও আছে। যে ওই একটা পপুলার একটা ডায়লগ আছে, হচ্ছে ওই যে আমি গাজর রে, বা হচ্ছে কি ওই সবজি বা ভেজিটেবলস, যে এআই গুলা কথা বলে, এই টাইপের ভিডিওগুলো এখানে আছে। আরও অনেক ভিডিও আছে, ইন্ডিয়ান, বাংলাদেশি, সব এআই রিলস বান্ডিল সব কিছুই এখানে আছে। এখানে 2000+ আছে ভিডিও আছে এখানে, হচ্ছে 2200+ ভিডিও আছে। সো এই যে রিসোর্সগুলা, এগুলা যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করে অথবা হচ্ছে ভিডিও কপিরাইট নিয়ে কাজ করে, ওদেরকে যদি আপনি এগুলা সামান্য কিছু 300-400 টাকা প্রাইসে অফার করেন, এখানে প্রায় 20-25 হাজার ভিডিও আছে, ওরা কি এগুলা নেবে না? অফকোর্স নেবে। এরপর হচ্ছে এগুলা অ্যাকচুয়ালি প্রুভেন, মার্কেটে সেলও হচ্ছে। এরপরে আর একটু নিচে যদি যাই, এখানে দেখুন ল্যান্ডিং পেজ বান্ডেল, প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস প্লাগইন, এগুলো অরিজিনাল প্লাগইনের লাইসেন্সও এখানে দেওয়া আছে। সো এই যে এরপর হচ্ছে ল্যান্ডিং পেজ, এখানে যদিও কম আছে, বাট আরও বেশি প্যাকেজও আছে আমাদের কাছে আছে। সো 200-র মতো ল্যান্ডিং পেজের প্যাকেজও আছে। সো এখানে এটাতে কম আছে একটু, বাট এই যে ল্যান্ডিং পেজগুলা আপনার, এগুলো অফকোর্স এখানে আপনি সেল করতে পারবেন। এই যে মেগা কার এডিট রিলস বান্ডেল, এই পিডিএফ, এটার মধ্যেই অ্যাকচুয়ালি লিঙ্কটা দেওয়া আছে ড্রাইভের, যেখানে হচ্ছে আপনার এগুলা আছে। সো এরপর হচ্ছে আমি আরেকটু নিচে যদি যাই, ডিজিটাল প্রোডাক্ট বিজনেস রিসোর্স, এই যে এখানে দেখুন ইনফিনিটি বান্ডেল, অল ইন ওয়ান, এখানে কি কি আছে? এগুলাই হচ্ছে রিসোর্স। তো এই রিসোর্সগুলো আপনারা কিভাবে কালেক্ট করবেন, এটা হচ্ছে কথা। এগুলো সামান্য কিছু আহ, টাকায় আপনারা এগুলা আমার থেকেও নিতে পারেন, বা হচ্ছে অনেক জায়গায় পাওয়া যায়, এখান থেকে আপনারা কিনেও নিতে পারেন, যেখান থেকে আপনাদের ইচ্ছা। সো এখানে আমি ইনশাল্লাহ কয়েকজনকে ফ্রিতেও দিয়ে দিব। সবাইকে দিব না, সবাইকে দিলে জিনিসগুলো হচ্ছে একদম মানে ভ্যালুলেস হয়ে যাবে, কারণ সবাই এগুলো ইউজ করতে জানবে না। সো এই জন্য ফ্রিতে হয়তো 2-3 জনকে গিভওয়ে করব। সো এখানে দেখুন আপনার অলমোস্ট 10,000 ভিডিও মিমস আছে এখানে, এই যে এইখানে ফোল্ডারগুলো করা আছে। সো এইখানে আমি অনেক আছে। এরপর হচ্ছে এই ক্যানভা টেমপ্লেট আছে অনেক ভালো ভালো, প্রায় অলমোস্ট আপনার 2,500 ক্যানভা টেমপ্লেট আছে, 25,000 ক্যানভা টেমপ্লেট আছে। 25,000 ক্যানভা টেমপ্লেট যদি আপনার থাকে, আপনার কি মানে ব্যানার ডিজাইন বা থাম্বনেল ডিজাইন করার জন্য আর কিছু লাগে? অফকোর্স আমার মনে হয় না লাগে। এবার হচ্ছে টি শার্ট ডিজাইন বান্ডিল, টি শার্ট ডিজাইনের বান্ডিলের মধ্যে আমি একটু আগে একটা দেখিয়েছি, বাট এইখানে আবার দেখুন, এই যে এই এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর বান্ডিল। সো যারা টি শার্ট নিয়ে কাজ করে তারা অবশ্যই, আপনি যদি তাদেরকে এগুলো 500 টাকায় অফার করেন, এগুলা সেল হবেই হবে। এগুলো হচ্ছে মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট। সো অনেক ডিজাইন আছে, এই যে দেখুন অনেক ডিজাইন, অভাব নাই। তো জাস্ট এখানে একটা দুইটা দেখাচ্ছি, এগুলো অ্যাকচুয়ালি দেখানো সম্ভব না। এগুলো মানে এই রিসোর্স যদি আপনি আমার থেকে কালেক্ট করেন, এই রিসোর্স আপনার মানে ঘাটাঘাটি করে মানে একটু জাস্ট একবার একবার করে দেখার জন্য হইলেও অন্তত আপনার 15 দিন সময় লাগবে, 15 দিন থেকে 1 মাস সময় লাগবে, এত পরিমাণ জিনিস আছে। সো আপনি যদি এখান থেকে প্রিমিয়াম সফটওয়্যার আছে, প্রিমিয়াম সফটওয়্যার, এখানে যে একটা সফটওয়্যার কালেকশন আছে প্রিমিয়াম, এইটা জাস্ট এটা ডাউনলোড করে, এখান থেকে ডাউনলোড করে যদি আপনি এই ফোল্ডারটি এভাবে ডাউনলোড করে জিপ করেও সেল করা শুরু করেন, তাও পারবেন। এরপর হচ্ছে প্রিমিয়াম বিজনেস মেথড। প্রিমিয়াম বিজনেস মেথডে কি আছে? পার্মানেন্ট মেথড। পার্মানেন্ট মেথডগুলো কি কি? এআই ইনফ্লুয়েন্সের মেথড লেটেস্ট, মানে হচ্ছে এআই দিয়ে যে আপনার ভিডিওগুলা বানানো হয়, সামনে একজন ইনফ্লুয়েন্সার থাকে, বা হচ্ছে যারা ফেসলেস ভিডিও বানায় একটা ক্যারেক্টার দিয়ে, এগুলো হচ্ছে ওই ট্রিক্সগুলা একদম দেখানো আছে যে কীভাবে এটা করে। এরপর হচ্ছে ক্যাপকাট পার্সোনাল ইউজিং ট্রিক, ক্যাপকাট প্রো, নো ওয়াটারমার্ক, এরপর হচ্ছে কোর্স ডাউনলোড, এরপর হচ্ছে অনেক কিছু আছে আপনার হচ্ছে, অনেক কিছু অ্যাকচুয়ালি ইউটিউবে সব কিছু দেখানো যায় না, বাট আপনার এখানে এরপর হচ্ছে অনেক সিস্টেম আছে, আপনারা এগুলো পড়ে নেন তাহলে বুঝতে পারবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি।
এরপরে হচ্ছে টেম্পোরারি কিছু মেথড থাকে যেগুলো আসে যায়। এখানে আপনার এখানে দেখুন, আপনার এইখানে আমি একটু একটু জাস্ট স্ক্রল করে দিচ্ছি। অনেক মেথড আছে, এগুলো আপনারা জাস্ট নিজেদের মতো করে এখানে সেল করতে পারবেন। এরপর হচ্ছে আহ, এখানে হচ্ছে ইউজফুল মেথড। এখানে এবার ইউটিউবে ফেসলেস চ্যানেল রান করার জন্য কি কি লাগে সবকিছুই এইখানে বলা আছে। সো অনেক টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো হচ্ছে আপনারা দেখবেন, মানে ফেসবুকে দেখবেন সব কিছুই এখানে দেখানো আছে। আচ্ছা, আমরা যদি একেবারে একটু অন্য জায়গায় ভিজিট করি বা এখানে দেখি, এখানে আমি একটা সার্চ করেছি ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যাদের আছে বা হচ্ছে যারা নতুন বিজনেস আছে, ওয়েবসাইট নাই বা হচ্ছে জাস্ট ফেসবুকে অ্যাপ কমার্স বিজনেস করে, তাদের দেখুন এখানে উনি হচ্ছে 99 টাকায় 115টি লাইফ চেঞ্জিং কোর্স সেল করতেছে মাত্র 99 টাকায়। সো এই 99 টাকা কিন্তু কিছুই না, যারা হচ্ছে শিখার উদ্দেশ্যে তারা কিন্তু এগুলো কিনে। অফকোর্স না কিনলে অ্যাড চলতো না। এরপর হচ্ছে আপনার, আমি যদি পিএইচডি ফাইল লিখে সার্চ করি, তাহলে আপনি দেখুন তো এখানে 99 টাকায় বিশাল ডিজাইন। যারা হচ্ছে কম্পিউটারের দোকান আছে, ওয়ার্ড ফাইল, সিভি কালেকশন, এরপর হচ্ছে আপনার, আমি আমার কম্পিউটার থেকে একটু দেখানো ট্রাই করি আমার কোন ড্রাইভে যেন আমি রাখছি, একটু খেয়াল করি। আহ, আচ্ছা, এখানে না, এই তো কম্পিউটার ওয়ার্ড অ্যান্ড টাইপিং ফরম্যাট। এখানে কম্পিউটার টাইপিং ফরম্যাট, যারা হচ্ছে কম্পিউটারের দোকান আছে যাদের, এখানে অনেক কিছু আছে, কভার লেটার আছে। এরপর হচ্ছে আপনার কভার লেটার থেকে শুরু করে সিভি, এরপর হচ্ছে স্ট্যাম্প লেখে যে, দলিল লেখে যে, সব কিছু এখানে, জয়নিং লেটার, এরপর হচ্ছে মানি রিসিট পর্যন্ত এখানে আছে। সো মানি রিসিট পর্যন্ত আছে, এটা ব্ল্যাঙ্ক যদিও। আরেকটাতে যাই, এই যে দেখেন মানি রিসিট পর্যন্ত সব কিছু অ্যাকচুয়ালি আছে। সো এখানে ওয়ার্ড ফাইল কালেকশন, এই প্যাক ওয়ান সিভি আছে, সিভির কালেকশন আছে। তো যাদের কম্পিউটারের দোকান আছে অফকোর্স তারা কিন্তু 99 টাকা বা হচ্ছে 199 টাকা বা 150 টাকায় এগুলা কিনবে, কারণ এগুলা তাদের কাজকে অন্তত 10 গুণ ফাস্ট করে দেবে। হচ্ছে রিজাইন লেটার আছে এখানে, অনেকে হচ্ছে রিজাইন লেটার, এই তো সুন্দর করে সব কিছুই আছে। সো ওই গুগল ড্রাইভে এগুলো আপনারা পেয়ে যাবেন। সো আপনারা এই, অনেকেই বলেন যে রিসোর্স আমরা ম্যানেজ করতে পারি না। এরপর হচ্ছে অনেকে দেখুন একটা সার্ভিস সেল করছে, বিশেষ অফার সীমিত সময়ের জন্য 800 টাকায় পাচ্ছেন। আচ্ছা, পেপ্যাল অ্যাকাউন্ট ইয়া করতেছে ওরা, যদিও আহ, আচ্ছা এখানে আবার দেখুন 7,000+ ডিজাইন ফাইল প্যাকেজ। সো অভাব নাই ভাইয়া, এগুলা কিন্তু অলরেডি মার্কেটে চলতেছে। সো কে কি করবে সেটা হচ্ছে তার। এরপর হচ্ছে আমি যদি আবার লিখি, আমি যদি লিখি ভিউ থ্রি গুগল ভিউ 3 লিখলাম, এই তো ক্যানভা, ক্যাপকাট, চ্যাট জিপিটি প্রিমিয়াম, জিমিনি, বা এই যে বিষয়গুলা, এগুলার প্যাকেজ। সো এইগুলা কিভাবে আপনারা মানে মেক করবেন বা কিভাবে কি করবেন, এই যে মেথডগুলা, এগুলো কিন্তু ওই গুগল ড্রাইভে দেওয়া আছে। সো এগুলাও কিন্তু মার্কেটে সেল হচ্ছে। ক্লড প্রো কিভাবে মানে নিজেরা ইয়া করে আবার সেল করবেন, আহ, নিজেরা কিনবেন সেল করবেন, ওইগুলা সব কিছুই দেখানো হচ্ছে এতে। ওদের যদি আমরা পেজে যাই, অলমোস্ট 99,000 ফলোয়ার আছে। সো প্রতিদিন কি পরিমাণ সেল ওনারা করে, জাস্ট ইমাজিন। যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ওদের ওয়েবসাইট ওপেন করি, এই যে ওনারা হচ্ছে সাবস্ক্রিপশন সেল করে মেইনলি। এই যে এখানে গিফট কার্ড সাবস্ক্রিপশন বা হচ্ছে অনেক কিছুই সেল করছে। সো আমরা যদি অনেকে ফ্রি ফায়ার ডায়মন্ড সেল করে, অনেকে হচ্ছে প্রোডাক্ট, অনেকে ফ্রি ফায়ার পাবজি ইউসি সেল করে। অ্যাকচুয়ালি ভাইয়া বিজনেসের অভাব নাই, আপনি কি করবেন সেটা হচ্ছে আপনার
উপর ডিপেন্ড করে যে আপনি কোন জিনিসটা ভালো করতে পারবেন, বা হচ্ছে এগুলো তো বা রিসোর্স দেখালাম। চাইলে এবার আপনি নিজেও বানাতে পারেন। আপনি কি বানাইতে পারেন? আপনি ইবুক বানাইতে পারেন। আপনি চাইলে ভালো সফটওয়্যার বানাইতে পারেন যদি আপনি যদি ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, বা হচ্ছে আপনি চাইলে ভালো ভালো থাম্বনেল ডিজাইন করতে পারেন যদি আপনি গ্রাফিক্স ডিজাইন জেনে থাকেন, বা আপনি যদি গুগল এক্সেলে পারফেক্ট মানে ভালো এক্সপার্ট হয়ে থাকেন তাহলে এক্সেলের কিছু টেমপ্লেট বানাইতে পারেন, এগুলো সেল করতে পারেন। বা হচ্ছে আপনি আহ, উম, নতুন কিছু বানাই সিভি বানাই সেল করতে পারেন। এরপর হচ্ছে লোগো বানায় সেল করতে পারেন। যেটা পারেন আপনি আপনি ওইটা বানায় সেল করতে পারেন। একদম ইজি প্রসেস এখানে। অ্যাকচুয়ালি আমি মনে হয় আর প্রোডাক্ট এই যে রিসোর্স এগুলা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। এখানে দেখুন ওনারা কি কি সেল করছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের উডমার্ট থিম। এরপর হচ্ছে রি.পে। রি.পে এটা হচ্ছে আপনার ভার্চুয়াল মাস্টার কার্ড। এটা হচ্ছে ওনারা ইয়া করে দেয়, হয়তো রি.পে ডলার লোড করে দেয়। আম, এরপর হচ্ছে পিক্সেল ইউর সাইট প্রিমিয়াম। এটা ওয়ার্ডপ্রেসের ডেটা ট্র্যাকিং এর জন্য একটা প্রিমিয়াম। এটা হচ্ছে 1400 1500 টাকায় সেল করতেছে। বাট এটা কিন্তু হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস লাইসেন্স কেনা যায়। সো ওনারা আবার রিসেল করতেছে। সো অনেক ওয়ে আছে অ্যাকচুয়ালি। সো এগুলা বলে অ্যাকচুয়ালি শেষ করা যাবে না। বাট হচ্ছে আমরা যেটা বললাম যে প্রোডাক্ট রিসোর্স, এবার হচ্ছে মার্কেট রিসার্চের মধ্যে আমরা দেখলাম যে মার্কেটে কি কি চলতেছে। এবং আপনি যখন ফেসবুকে স্ক্রল করবেন তখনও দেখবেন যে আপনার কাছে অনেক অ্যাড আসছে। সো নিচের দিকে স্ক্রল করলে আপনার কাছে দেখবেন যে এই যে 99 টাকায় ক্যানভা প্রো 3 বছরের জন্য। সো একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট বানাইতে মেবি 1500 টাকার মতো লাগে। বাট ওইখানে আপনি টিম অ্যাক্সেস দিতে পারবেন অলমোস্ট 500 জনকে। সো আমরা যদি একটু ক্যালকুলেট করি, আপনাকে ধরেন 1500 আমার খরচ হইল। সো এখন আমি যদি আম, 99 টাকায় সেল করি, 99 টাকা ইন্টু ধরেন 500, 500 তো আমি 500ই দিলাম, 49,000 টাকা। জাস্ট একটা ক্যানভা অ্যাকাউন্ট। অবশ্যই অনেক সময় ক্যানভা অ্যাকাউন্ট সাসপেন্ড হইতে পারে। সো আমি ওভারঅল আপনার ধরে নিলাম আপনার খরচ 5,000 টাকা। তাও কিন্তু এখান থেকে 45,000 টাকা রেভিনিউ থাকে। অ্যাড কস্ট যদি আপনি ধরেন যে 500টা সেলের জন্য আমরা যদি হচ্ছে 0. আহ, এগুলা ক্যানভা অ্যাকাউন্ট খুবই কম টাকায় সেল হয়। 0.2 × 500 দেই, তাহলে $125। এবার আপনি ইন্টু হচ্ছে 130 দেন, 16,000 টাকা আপনার অ্যাড কস্ট গেল। ওইখানে ধরলাম আপনার 5,000 টাকা গেল। তাহলে হচ্ছে আপনার সরি, মাইনাস করে দিয়েছি, তাহলে +10 দিয়ে দিই। আচ্ছা, 21,000 টাকা আপনার খরচ। 21,000 টাকা আপনার খরচ গেছে। এবার আপনি যদি মাইনাস এখানে 49,000 কত জানি আসছে, জাস্ট 50 মতো ধরেন, 28,000 টাকা কিন্তু আপনার থাকে। সো অর্ধেক থাকবেই। ডিজিটাল প্রোডাক্ট বিজনেসে ভাইয়া অর্ধেক থাকেই, অনেক সময় অর্ধেকের বেশিও থাকে। সো আপনার যদি অ্যাড কস্ট বেড়েও যায় তাও কিন্তু আপনার 20-এর মতো থাকে 500টা ক্যানভা অ্যাকাউন্ট সেল করলে। সো এই যে মেথডগুলা ক্যানভা অ্যাকাউন্ট কীভাবে মেক করবেন, সো এগুলা কিন্তু এই গুগল ড্রাইভে যে এই আপনার ইয়াটা আছে ওইখানে আছে। এই যে ওখানে বাংলা ল্যান্ডিং পেজ কালেকশন, এখানে এখানে একটা জিনিস দেখুন, এখানে 100+ ল্যান্ডিং পেজ আছে। আহ, দেখুন কত সুন্দর ল্যান্ডিং পেজ। জাস্ট একটু দেখুন, এই যে ল্যান্ডিং পেজ, এটা কোনো ডেভেলপার দিয়ে বানানোর জন্য মিনিমাম 2,000 টাকা চার্জ করতো। ওয়েব ডিজাইনারকে দিয়ে বানাইলো 2,000 2500 টাকা চার্জ করতো। এরপরে এখন যারা হচ্ছে বিজনেস ওনার, ওরা যদি 199 টাকা বা 299 টাকা বা 399 টাকায় 100 150 ল্যান্ডিং পেজ পেয়ে যায়, ওদের বিজনেসের জন্য আর নতুন করে কোনো ল্যান্ডিং পেজের দরকার নাই। জাস্ট ইমেজটা চেঞ্জ করবে, টেক্সটটা চেঞ্জ করবে। এই যে ডিজিটাল প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজ, এখানে ক্যাপকাট প্রো সেলের ল্যান্ডিং পেজ এটা আছে বানানো। সো আরও নতুন নতুন অনেক কিছুই আছে। এরপর হচ্ছে কীভাবে ল্যান্ডিং পেজ সেট আপ করবে এটার ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো বিজনেস করার যদি ইচ্ছা থাকে, প্রবল ইচ্ছা থাকে এবং যদি চেষ্টা থাকে তাহলে অফকোর্স আপনি পারবেন। আচ্ছা, আমরা মার্কেটও রিসার্চ করলাম, আমরা দেখলাম। এবার আমরা আসি আমাদের থার্ড টপিক, সেটা হচ্ছে ব্র্যান্ড প্ল্যানিং। এখন একটা ব্র্যান্ড যখন আপনি নাম দিবেন আপনার বিজনেসের, সো নামটা কি দিবেন? নামটা অফকোর্স আপনি ট্রাই করবেন শর্টে দেওয়ার জন্য। অ্যান্ড হচ্ছে আপনার ডিজিটাল
প্রোডাক্টের সাথে রিলেটেড এরকম নাম দেওয়ার জন্য। সো তার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা চ্যাট জিপিটি হেল্প নিতে পারি। সো আমি ওকে বললাম, একদম বললাম, আচ্ছা আমাকে ডিজিটাল প্রোডাক্ট এর বিজনেস এর জন্য একটা ভালো ব্র্যান্ড নেম সাজেস্ট করো, অ্যান্ড আমি চাই আমার নামটা ইউনিক হোক। এবার দেখো নাম সাজেস্ট করছে, এই যে নামগুলা সাজেস্ট করছে। ধরো আমি যদি এটা দেই, একটা র্যান্ডম নিলাম, হ্যাঁ, নেওয়ার পর আমি ডোমেইনটা দেখে আছে কিনা, ডোমেইন কি ফ্রি আছে। আমি এন্টার দিলাম। আচ্ছা, এখানে এটা দেখো ডোমেইনটা এখানে ইয়া নাই, ফ্রি নাই অ্যাকচুয়ালি, যেহেতু এটা একটা কমন নেম। সো আমরা যদি এটার সাথে ভিডি অ্যাড করে দেই, ভিডি, এবার দেখো তো, এবার কিন্তু ডট কম ডোমেইনও অ্যাভেলেবেল, খেয়াল করছো? সো এই যে জিনিসটা, এটাই হচ্ছে আপনার আহ, মানে নেম এভাবে সিলেক্ট করবেন। এখন ধরেন আমরা এই নামটা সিলেক্ট করলাম, ডিজিটোরা ভিডি। হ্যাঁ, ডিজিটোরা ভিডি। এখন আমরা যাব হচ্ছে ক্যানভাতে। ক্যানভাতে গিয়ে আমরা শর্টকাটে একটা লোগো ক্রিয়েট করে ফেলবো। সো লোগো কিভাবে ক্রিয়েট করব, সেগুলা যারা হচ্ছে আপনারা অফকোর্স ডিজিটাল প্রোডাক্টের বিজনেস করতে আসছেন, আমার এতটুকু বিশ্বাস যে আপনারা হয়তো এগুলা সব কিছুই জানেন, বেসিক বিষয়গুলা। না হলে আপনারা এই ভিডিওগুলোতে ক্লিক করতেন না। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি ক্রিয়েটে ক্লিক করলাম। আমি হচ্ছে এখান থেকে আহ, এখানে আমি লোগো সার্চ করব, লোগো, লোগোতে আমি ক্লিক করলাম। সো লোগোতে ক্লিক করার পরে এবার আমি টেমপ্লেটে ক্লিক করি। সো এখানে কি কি লোগো আমি সিলেক্ট করতে পারি, এটা হচ্ছে আমি দিচ্ছি ডিজিটাল প্রোডাক্ট বিজনেস। আচ্ছা, এখন ডিজিটাল প্রোডাক্ট বিজনেসের জন্য মার্কেটিং এজেন্সির লোগোগুলো এখানে সাজেস্ট করছে। বাট আমি এখানে যদি লিখি ই কমার্স বিজনেস, ই কমার্স বিজনেস, ওকে। সো এখানে আমি এটা টেনে নিয়ে আসলাম। সো আমাদের নাম ছিল, ওকে, আমরা এটাকে একটু ছোট করে দেই, ছোট করে দিলাম, ডিজিটাল স্টোর, ডিজিটাল প্রোডাক্ট স্টোর। এখন আমরা এটাকে এখানে একটু ছোট করে দিতে পারি। ওকে, ফাইন, সুন্দর হয়েছে। বাট এখন আমি চাইলে এখানে লোগোটার কালার চেঞ্জ করতে পারি। লাইক আমি যদি চাই, যদিও কালারটা চেঞ্জ করা উচিত না, যেহেতু ওরাই সুন্দর করে কালারটা দিছে, বাট আমরা এখানে অ্যাকচুয়ালি আচ্ছা, আচ্ছা, এই যে লোগোটা, হ্যাঁ, আপনার এভাবে হচ্ছে একটা লোগো ডিজাইন করে ফেলবেন। এরপরে হচ্ছে আপনার ব্যানার ডিজাইন করে ফেলবেন এখান থেকে। এ, তাহলে হচ্ছে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলবেন, তাহলে হয়ে গেল। এইবার আমাদের আর সেকেন্ড ভিডিওতে আমরা যেটা হচ্ছে নিয়ে কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট নিয়ে। কারণ আমরা যদি আমাদের ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটাকে অটোমেশন করতে চাই, তাহলে অফকোর্স আমাদের একটা ওয়েবসাইট লাগবে। অ্যান্ড ওয়েবসাইটে অফকোর্স আমরা রিটার্গেটিং করতে পারবো অ্যাডের মধ্যে, আমরা সেলস অ্যাড রান করতে পারবো, তাহলেই হচ্ছে আমাদের বেটার রেজাল্ট আসবে। সো বেটার রেজাল্টের জন্য অফকোর্স আমাদের একটা ওয়েবসাইট মাস্ট লাগবে। যেমন ওদের ওয়েবসাইট আছে, আপনি যদি এখানে ভিজিট করেন, এখানে দেখুন,
ওরা ওয়েবসাইটটা বানাইছে ওয়ার্ডপ্রেস দিয়া, গুগল ট্যাগ ম্যানেজার দিয়া হচ্ছে আপনার ডাটা ট্র্যাকিং করছে। এরপর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করছে, ফেসবুক পিক্সেল ইউজ করছে, গুগল অ্যানালাইটিক্স ইউজ করছে। সো এই যে ইউজ করছে এসিওর জন্য, এই যে টোটাল বিষয়গুলো, এক্সট্রা ওয়ার্ডপ্রেস থিম ইউজ করছে, ডাব্লিউপি রকেট ইউজ করছে। সো এই যে জিনিসগুলা, কন্টাক্ট ফর্ম 7 ইউজ করছে। হুম। সো এগুলা কিন্তু সেট আপ করতে হবে। একটা প্রফেশনাল ওয়েবসাইট খুবই ইম্পর্টেন্ট একটা ডিজিটাল বিজনেসের জন্য। অনেকেই হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করছে, আমি দেখছি পেইড করছে আপনার, মানে একদম থার্ড ক্লাস ওয়েবসাইট হচ্ছে তার স্টুডেন্টদেরকে দেয়, জাস্ট একটা সোর্স ফাইল দেয়, বাট এটা কোনো কাস্টমাইজ করা তো দূরে থাক। এটা হচ্ছে, এটা দেখলে এরকম ওয়েবসাইট অ্যাকচুয়ালি সেল হয়, কেমন সেল হয় আমার জানা নাই। সো এই ওয়েবসাইটটা মোটামুটি চলে, এটা অনেক সুন্দর। বাট আমরা ইনশাল্লাহ আরও বেটার একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করব। সো আমাদের এই ভিডিওতে আমরা এই 3টা জিনিসই কভার করলাম, যে কোন কোন প্রোডাক্ট সবচেয়ে বেশি বিক্রি হয়, আমরা এক্সাম্পল দেখলাম মার্কেট ঘুরে ঘুরে, কোন স্কিল দিয়ে প্রোডাক্ট বানানো যায় যদি আপনি ওয়েব ডিজাইনার হন, ওয়েব প্লাস যদি আপনি আপনি যদি ওয়েব ডিজাইনার হন, প্লাস হচ্ছে আপনার যদি ভিডিও এডিটর হন, বা হচ্ছে আপনি গ্রাফিক্স ডিজাইনার হন, তাহলে আপনি পিএইচডি ফাইল বানাইতে পারেন, বা হচ্ছে আপনি যদি ওয়ার্ড এক্সেলে এক্সপার্ট হন, বা আপনি যা জানেন, আপনার যেটা স্কিল, আপনি যদি যাই জানেন তার মধ্যে আপনি বানাইতে পারবেন। সো একবার বানাই ফেললে আপনি ওই জিনিসটা লাইফ টাইম সেল করতে পারবেন। অনেকে ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন বানায়, আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দিই, থিম থিম ফরেস্ট আমরা যদি যাই, যারা হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন থিম বানাইতে পারে, ওরা হচ্ছে এখানে থিম প্লাগ ইন বানায়া আপনার হচ্ছে সেল করে। সেগুলোই হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। এই যে সিএমএস টেমপ্লেট, এরপর হচ্ছে হাবিজাবি অনেক কিছু আছে এখানে, শপিফাই আছে, ওয়ার্ডপ্রেস। আমরা যদি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করি, সেই যে দেখেন এভারা থিম, এটা কত সেল হয়েছে, প্রায় মিলিয়ন সেল হয়েছে, 1.0675 মিলিয়ন সেল এভারা থিম। এটা ওয়ার্ডপ্রেসের সবচেয়ে জনপ্রিয় থিমগুলোর মধ্যে একটা। সো এটা 70 ডলার করে সেল হচ্ছে, ভাবা যায় এটা যে কোম্পানি বানাইছে ওরা কত টাকা রেভিনিউ জেনারেট করছে। সো ডিজিটাল প্রোডাক্টগুলো এমনই, একবার বানানো হয়, এরপর হচ্ছে জাস্ট লাইফ টাইম এটাকে আপডেট করে সামান্য, যখন প্রোগ্রামিংয়ের যদি যে পিএইচপি আপডেট আসে, ওয়ার্ডপ্রেসের আপডেট আসে, সেটার সাথে কোডিংগুলো একটু অ্যাডজাস্টমেন্ট করে নতুন ফিচার আনে আর সেল করে। এই হচ্ছে বিষয়। সো আশা করছি আপনাদের পুরো ক্লিয়ার হয়ে গিয়েছেন যে অ্যাকচুয়ালি কীভাবে কী কাজ করে। সো ইনশাল্লাহ আমরা একটা বেটার ওয়েবসাইট বানাবো। আমাদের ফার্স্ট যে পার্ট ছিল ওইখানে আমরা দেখছি যে আমাদের অ্যাকচুয়ালি ডিজিটাল বিজনেসটা কি, কীভাবে কী করে, এবং প্রোডাক্ট রিসোর্স আমরা কীভাবে ম্যানেজ করব, মানে সব কিছু আমরা বিস্তারিত দেখলাম, ফাউন্ডেশনটা বুঝলাম যে অ্যাকচুয়ালি এটা কীভাবে কাজ করে। এইবার আমাদের নেক্সট কাজ হচ্ছে ওয়েবসাইট বানানো। সো ওয়েবসাইট বানানোর জন্য আমরা থার্ড ভিডিওতে ডোমেইন অ্যান্ড হোস্টিং নিয়ে আলোচনা করব, কমপ্লিট একটা গাইডলাইন দিব যে কীভাবে কি আমাদের করা যায়। সো এগুলো একটু অ্যাভয়েড করবেন, এগুলো হয়তো একটু চেঞ্জ করতে হবে আমাদের। সো ডোমেইন হোস্টিং নিয়ে আমরা একটা গাইডলাইন দিব, প্লাস হচ্ছে যে আমরা কোথা থেকে ডোমেইন কিনবো, হোস্টিং কিনবো, আমরা এই জিনিসগুলো দেখব। সো এরপর আমরা ধাপে ধাপে দেখবো যে কীভাবে আমরা ডোমেইন হোস্টিং কানেক্ট করবো, ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, ওয়েবসাইট ক্রিয়েট করবো, থিম সব কিছু সেট আপ করবো, ইটিসি ইটিসি ইটিসি। সো আপাতত আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, অলরেডি 28 মিনিট হয়ে গিয়েছে এই ভিডিওটা।